বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আজকে 1 নম্বর ক্লাস। আজকের ক্লাসে অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান সরাসরি আমার ডিজিটাল নোটের মধ্যে হাতে কলমে বোঝানো হবে। এ অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য যে সূত্রাবলী জানতে হবে: মিন, বাংলা অর্থ হচ্ছে গড়। গড়ের সূত্র হলো এ প্লাস সামেশন এফডি ভাগ এন ইন্টু সি। মিডিয়ান, বাংলা অর্থ মধ্যক, এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ বাই এফ এম ইন্টু সি। মৌড, বাংলা অর্থ প্রচুরক, এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু সি। এই জায়গায় ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ওইভাবেও লেখা যায়। মৌড, বাংলা অর্থ প্রচুরক, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। লক্ষ্য করলে দেখবেন মৌডের দুইটা সূত্র। এখন আমরা কোন সূত্র ব্যবহার করব? সাধারণত আমরা মৌডের সূত্র উপরেরটাই ব্যবহার করব, তবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা মৌডের সূত্র নিচেরটা ব্যবহার করব। তো এটা বুঝতে পারবো আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে, একেবারে সহজ, সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। এ অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য প্রধান সূত্র হলো এগুলো। তারপর আরও কিছু সূত্র আছে, আমি অঙ্কের মধ্যে দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে। এখন আজকের ক্লাসে একটা অঙ্কের সমাধান হাতে কলমে লিখে বোঝাতে চাই। The following table gives the height in inches of 100 student of a class. নিচের টেবিলে 100 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হয়েছে ইঞ্চিসে একটি ক্লাসের। কম্পিউট মিন, মিডিয়ান এন্ড মোড অফ দি হাইট। এই উচ্চতার গড় মধ্যক প্রচুরক বাইর করার জন্য বলা হয়েছে। তো গড় মধ্যক প্রচুরক তিনটাই বাইর করতে হবে, তবে পরীক্ষায় শুধুমাত্র যে এই ফরম্যাটে অঙ্ক থাকবে তা নয়, আরও বিভিন্ন ফরম্যাটে অঙ্ক থাকবে। আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে সেগুলো আলোচনা করব। ওকে, এখন গড় মধ্যক প্রচুরক বাইর করার জন্য যে টেবিলটা প্রয়োজন সেই টেবিলটা আমি এই জায়গায় অঙ্কন করে নিচ্ছি। 1 নম্বর চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অথবা ডাটা ক্লাসিফিকেশনের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে যে বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে, ওই ক্লাসগুলো যদি তোমরা আগে দেখে নাও তখন এই চ্যাপ্টারের জন্য অনেক উপকার হবে, অনেক কিছু জানতে পারবে। এখন দেখো, অঙ্কের সমাধানের জন্য আমি টেবিলটা এখানে অঙ্কন করে নিয়েছি। যেখানে হাইট মানে ক্লাস, এখানে হাইট না লিখে ক্লাসও লিখতে পারো, ফ্রিকোয়েন্সি বা এফ লিখতে পারো, মিড ভ্যালু বাই এক্স, ডি এর মান, বাংলাতে বলা হয় এটা বিচ্যুতি সংখ্যা, এফ এবং ডি, এই এফ এবং এই ডি গুণ করে এফ টি এর করে, আর সি এফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা মিডিয়ানের জন্য, বিশেষ করে এটা মিডিয়ানের জন্য। এখন আমি লিখে নিচ্ছি এই যে শ্রেণী ব্যক্তি সমূহ যেরকম এখানে দেখতে পাচ্ছ, এইটা এখন আমি লিখে নিচ্ছি। 60 থেকে 62, 62 থেকে 64, 64 থেকে 66, 70, 70 থেকে 72। এই জায়গায় নাম্বার অফ স্টুডেন্ট অথবা ফ্রিকোয়েন্সি এফ এর মান এখানে আছে 5, 18, 42, 20, 20 পরে এখানে আছে 8, 7। ওকে, এখন মিড ভ্যালু বাইর করতে হবে। তাহলে মিড ভ্যালু বাইর করার নিয়মটা কি? মিড ভ্যালু হচ্ছে এই যে শ্রেণীব্যাপ্তি 60 থেকে 62, এই দুইটা 60 এবং 62 যোগ করা হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করব। 60 এবং 62 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব 61। এটা এখানে লিখব। তারপর 62 আর 64 আছে, 62 যোগ 64 যোগ করব, 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব
63। তারপর 64 থেকে 66, 64 যোগ 66 ভাগ 2, 64 এবং 66 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এই জায়গায় পেয়ে যাব 65। এরকম প্রত্যেকটা এইভাবে আমরা যোগ করে নিব। তাহলে পরেরটা হবে এরকম, 65 পরে 67, 67 পরে 69, 69 পরে 71। তো মিড ভ্যালুগুলো বসানো হলো। এখন ডি এর মান বসানোর নিয়মটা কি? ডি এর মান বসানোর নিয়মটা হচ্ছে ফ্রিকোয়েন্সির দিকে লক্ষ্য করেন। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোনটা? এখানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এই জায়গায় দেখা যাচ্ছে 42। এই 42 সবচেয়ে বড়। এটার সোজা এখানে আমাদেরকে লিখে দিতে হবে 0। তাহলে আমি এখানে লিখে দিলাম এটা সোজা 0। উপরের দিকে -1, -2, -3, -4 এইভাবে যেতে থাকবে। নিচের দিকে +1, +2, +3 এইভাবে যেতে থাকবে। এটা কি বুঝতে পেরেছ? সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি এখানে আছে 42, 42 এর সোজা হবে 0। উপরে -1, -2, নিচে +1, +2, +3, +4, +5 এইভাবে যেতে থাকবে। এটা ডি এর মান বাহির করার সহজ উপায়। তারপর এফ এবং ডি। তো এখানে দেখো এফ আছে 5 এবং ডি আছে -2। 5 এবং -2 যদি গুণ করি 2 পাশে 10, আর মাইনাস থাকার কারণে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 18 এবং -1 গুণ করলে 42 এবং 0 গুণ করলে 0। 20 এবং 1 গুণ করলে 20। 8 এবং 2 গুণ করলে 16। 7 এবং 3 গুণ করলে 21। এখন সিএফ এর মানটা, সিএফ এর মান বসানোর নিয়ম এটা 1 নাম্বার চ্যাপ্টারে বোঝানো হয়েছে কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাতে হবে। প্রথমে এখানে কত আছে? 5। এই 5 আছে না, এই জন্য এখানে শুরুতেই 5 বসবে। এই 5-এর সাথে এই 5-এর সাথে পরেরটা 18 যদি যোগ করি আমরা, এখানে বসবে 23। এই 23 এর সাথে পরেরটা 42 যদি আমরা গুণ করি, 23 এবং 42 এখানে পাবো 65। 65-এর সাথে 20, এই 20 যদি আমরা যোগ করে নেই তখন তো 85। 85-এর সাথে আমরা 8 যদি যোগ করে নেই তখন আমরা পাবো 93। 93-এর সাথে 7 যদি যোগ করে নেই তখন হয়ে যাবে 100। আমাদের রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট। এতটুকু ক্লিয়ার? এখন এই যে ফ্রিকোয়েন্সি আছে এখানে আমরা যোগ করে নিব। এখানে যোগ করলে n ইকুয়াল টু 100 হবে। n ইকুয়াল টু 100 এটা যোগ করে নিব। তারপর এফ ডি এখানে যোগ করে নিব। এফ ডি যোগ করব কিভাবে? যে মাইনাসের 10 এবং 18, মাইনাসের হচ্ছে এখানে 28, মাইনাসের 28। তারপর দেব প্লাসের কত? প্লাসের 20, 16 এবং 21। এই প্লাসের 3টা যোগ করব, যোগ করে মাইনাসেরগুলো বাদ দিব। বাদ দিলে দেখা যাবে এখানে প্লাসের 29 বেশি। তো এটা যেহেতু এফটি আমরা লিখব সামেশন এফডি 29, অর্থাৎ এফডি এর যোগফল 29। আর কোনো কিছু এখানে এখন দেখার প্রয়োজন নেই। এখন একটা একটা করে আমরা নির্ণয় করব। একটু আগে যে সূত্রাবলী তোমাদেরকে দেখিয়েছিলাম, মিন, মিডিয়ান, মোড, এই সূত্রগুলো এখন আমরা ব্যবহার করে আজকের অঙ্কের রিকোয়ারমেন্ট গড় মধ্যক প্রচুরকটা বাইর করে নিব। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি গড়ের সূত্র। মিন সূত্রটা হচ্ছে এ প্লাস
সামেশন এফডি ভাগ এন ইন্টু সি। এখানে এ এর মান কি ওইটা লিখবো। এ হচ্ছে এই যে শূন্য আছে, শূন্য এর সোজা যে মধ্যমান আছে এইটা, এইটা হবে এ এর মান। এর মান 65। এই যে শূন্য আছে, শূন্যের সোজা যে মধ্যমান মিড ভ্যালু, এটা হবে এর মান। এর মান 65। সামেশন এফডি তো আছে এখানে 29। এন আছে 100, সির মান 60 থেকে 62, প্রতি ক্ষেত্রে 2 করে। মানগুলো এখানে বসিয়ে দাও। এর মান 65, সামেশন এফডি 29, এন এর মান 100, সির মান 2। 65 প্লাস এই জায়গায় এই 2 উপরের সংখ্যা, 29 উপরের সংখ্যা, উপরে 58, নিচে 100। 58কে 100 দ্বারা ভাগ করলে তো 0.58, যোগ করে নাও। তাহলে গড় পেয়ে গেলাম 65.58। এটা হচ্ছে মিন। এখন আমরা মিডিয়ান বাইর করব। মিডিয়ান অথবা মধ্যক। মধ্যক বাইর করার জন্য প্রথম কাজ এখানে লিখে নিচ্ছে। 2 নম্বর রিকোয়ারমেন্ট আমরা এখন বাইর করব। প্রথমে বাইর করতে হবে লোকেশন অফ মিডিয়ান। লোকেশন অফ মিডিয়ান মানে n বাই 2, n কে 2 দ্বারা ভাগ করতে হবে। আমাদের অঙ্কের মধ্যে n এর মান ছিল 100, 100কে 2 দ্বারা ভাগ করলে 50 ইকুয়াল টু 50th টার্ম। এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে 50তম পদে মধ্যক আছে, ওই এনকে 2 দ্বারা ভাগ করে 50 পাওয়া গেছে। এখন লক্ষ্য করতে হবে ওই টেবিলে সিএফ এর দিকে যে প্রথম 50 থাকবে কোনটার ভিতরে। প্রথম 50 কি এখানে 5 এর ভিতরে আছে, 23 এর ভিতরে থাকবে, 65 এর ভিতরে থাকবে? হ্যাঁ, 65 এর ভিতরে থাকবে। 65 এর ভিতরে যদি থাকে তখন 65 এর সোজা এখানে যে শ্রেণী 64 থেকে 66, এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন ওই শ্রেণীটা আগে লিখে নিচ্ছি। সো মিডিয়ান ক্লাস এখানে হচ্ছে 64 থেকে 66 শ্রেণী। তারপর পরবর্তী রিকোয়ারমেন্টগুলো আমি যদি সূত্রটা এখানে লিখে নেই, আগে সূত্রটা লিখে নিচ্ছি। সূত্রটা লিখলে আমরা জানতে পারবো কি কি প্রয়োজন। এল প্লাস n/2 মাইনাস PCF FM ইন্টু সি। পাশাপাশি এখানে মানগুলো আমরা লিখে নিব। এখানে এল এর মান ওই যে 64 থেকে 66 শ্রেণী, এই মধ্যক শ্রেণী বা মধ্যকের ক্লাসগুলো, আমরা নিম্ন সীমা যেটা ওইটা হবে এল এর মান 64। n/2, n/2 এখানে ওই যে 50, এনকে 100 দ্বারা এন এর মান 100কে 2 দ্বারা ভাগ করে 50 পাওয়া হয়েছে। তারপর পিসিএফ এফএম এবং সি, পিসিএফটা এখন বাহির করে দেখাচ্ছি। তারপর এফএম, সির মান তো 2, এটা আমরা এর আগেও জেনেছি। পিসিএফটা কোনটা লক্ষ্য করো, এই যে টেবিলটা আছে কোন শ্রেণী, মধ্যক শ্রেণী ছিল, এটাই তো মধ্যক শ্রেণী 65 এর ভিতরে পেয়েছিলাম, ঠিক তার উপরেরটা, এটাই হলো পিসিএফ।
যে কোনো অঙ্কের ক্ষেত্রে যেটা মধ্যশ্রেণী হবে তার উপরে যেটা ওইটাই হবে পিসিএফ 23 এবং ওইটার সোজা যে ফ্রিকোয়েন্সি থাকবে ওইটাই হবে এফএম। এটা হলো পিসিএফ 23, 65 এর সোজা যে ফ্রিকোয়েন্সি থাকবে ওইটা হলো এফএম, তো এফএম 42। পিসিএফ 23, এফএম হচ্ছে 42। মানগুলো ওইখান বসাতে হবে এই সূত্রের মধ্যে। এল এর মান 64 প্লাস এন বাই 2 এর মান 50, পিসিএফ 23, এফএম এর মান 42, সির মান 2, 64 প্লাস নিচে 42, 50 থেকে 23 মাইনাস করলে কত হবে 27, 27কে আবার 50 থেকে 23 মাইনাস করলে 27, 27কে আবার 2 দ্বারা গুণ করা হবে, 27কে 2 দ্বারা গুণ করলে এখানে হবে 54, 64 প্লাস 54কে 42 দ্বারা গুণ করলে ক্যালকুলেটরে পাওয়া যাবে 1.29, 64 এবং 1.29 যোগ করলে 65.29। আমরা মিডিয়ানটা বাইর করে ফেললাম। এই সূত্রগুলো মনে রেখো, পরবর্তী ক্লাসে আরও বিভিন্ন ফরম্যাটের অঙ্কের মধ্যে এগুলো তোমাদের প্রয়োজন পড়বে। তারপরে রিকোয়ারমেন্ট প্রচুরক, তাই তো? এখন প্রচুরক বাইর করার জন্য আসলে টেবিলের প্রয়োজন পড়ে না। আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রচুরকটা আমি এখানেই বাইর করে দেখাচ্ছি তোমাদের। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা মৌড অথবা প্রচুরক বাইর করব। মৌড, আমরা মৌড বাইর করব। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোনটা? 42, তাই না? তো সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 42, তার উপরে শ্রেণী কি আছে? 64 থেকে 66। যেহেতু সিন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, highest frequency is 42 that lies in the class, that lies in the class 64 থেকে 66। সো মোড ক্লাস এখানে 64 থেকে 66। এখন আমরা মোড বা প্রচুরকের সূত্রটা এখন শিখব। এখানে লিখে নিব মোডের সূত্রটা, তারপরে সবকিছু এক এক করে পেয়ে যাব। এখানে F1 অথবা ডেল্টা 1ও লেখা যাবে, F1 প্লাস F2 ইন্টু সি। মানগুলো এখানে আমরা বাইর করে নিব। এল এর মান কোনটা? ওই যে নিম্নসীমা 64, যেটা 64 থেকে 66, এখানে নিম্নসীমা এল এর মান 64। তারপরে F1 এর মান বাইর করার নিয়মটা কি? ওই যে দেখো 42 সবচেয়ে বড় না, 42 থেকে আগেরটা 18 মাইনাস করবেন। থেকে যদি আমরা এখানে 18 মাইনাস করে দিই তখন উত্তরে আসবে 24। তার মানে F1 এর মান 24 আর F2 এর মান 42 থেকে পরেরটা 20, এটা মাইনাস করব। 42 থেকে 20 মাইনাস করলে 22, সি এর মান তো 2 আছে। 64 প্লাস F1 এর মান 24, 24 প্লাস 22, সির মান হচ্ছে 2।
24 এবং 2 যদি গুণ করি আমরা 48, তারপরে 24 এবং 22 যোগ করে নিলে 46, 48কে 46 দ্বারা ভাগ করলে 1.4 এটা পাবো, যোগ করে নিব। দিস আনসার। এরকম একটা কোয়েশ্চন যদি থাকে আর গড় মধ্যক প্রচুরক বাইর করার জন্য বলে, আমরা তো সহজে পারবো। শুরুতে একটা টেবিল প্রয়োজন, এখানে তো প্রচুরকটা এখানেই আমরা বাইর করেছি, এই টেবিলটা প্রয়োজন প্রত্যেকটা অঙ্কের মধ্যে। টেবিল থেকে তারপর আমরা গড় মধ্যক প্রচুরক খুব সহজে বাইর করতে পারি। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।